বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বেবি জাম্পস্যুট তৈরি করে নিয়েছিলাম 7 থেকে 8 বছর বয়সী বাচ্চার জন্য। তো এখানে আমি লটকন তৈরি করে নিয়েছি, ফিতাতে লাগিয়ে দিয়েছি। তো কিভাবে তৈরি করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি কাপড়টা নিয়ে নিয়েছি। মোট 4টা পার্ট কাপড় লেগেছে এবং এখানে আমাদের হলুদ কালারের মোট 4 পার্ট কাপড় লেগেছে। তো কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চির মতো কাপড়। তো এই কাপড়টাকে এখানে আমি ফোল্ড করে দিব। এভাবে করে 2টা পার্ট কাপড়কে ফোল্ড করে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে দেবে দেবে দিতে পারেন, অথবা সেলাই করে নিয়ে জাস্ট এখানে আপনাদের কুচি করে দিতে হবে। তো এভাবে করে 2টা পার্ট কাপড়কে আমি কুচি করে দিয়েছি। খোলা সাইড থেকে এখানে আমি কুচিটা সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করে নিয়েছি। এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের রেড কালারের কাপড়টা নিয়ে নিতে হবে। মিডল বরাবর এখানে আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন। তো সোজা সাইডে ফোল্ড, ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি মিডল বরাবর এভাবে করে হলুদ কাপড়টা যে কুচি করে নিয়েছিলাম সেই কাপড়টাকে প্রথমে সেলাই বসিয়ে দিয়েছি। তো এভাবে করে সেলাই বসানোর পরে এখন আমি এই পার্ট কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এই যে সেলাই করেছিলাম, যে সেলাইটার পাশে মানে আমার হাতের ডান সাইডে গিয়ে এক পয়েন্ট গিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর এরকম হবে। দেন এখানে আপনারা একটা চাপ সেলাই বসিয়ে দিবেন। তো এই সাইড থেকে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর খোলা সাইডটাও এখানে আমি সেলাই বসিয়ে দিয়ে বন্ধ করে নিব। তো প্রতিটা পার্ট একই উপায়ে এখানে আমি তৈরি করে নিয়েছি। মোট 4টা পার্ট এখানে আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন এখানে আমাদের দড়ি ফিতাটা নিয়ে নিতে হবে। তো দড়িটাকে এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি এই যে খোলা সাইডটা আছে, তো এখানে আমাদের একটা ত্রিভুজ শেপ হয়ে যাবে। এই খোলা সাইডটা এভাবে করে আপনাদের সেলাই করে বন্ধ করে দিতে হবে। তো যেখানে আপনাদের ফিতাটা আছে সেই ফিতা বরাবর বেশ কয়েকটা সেলাই দিয়ে এখানে আপনারা নিচের দিক থেকে এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নেবেন। দেন এখানে আপনাদের উল্টে দিলে এরকম তৈরি হয়ে যাবে লটকন বা কাপড়ের ফুল। খুবই সহজ উপায়ে এই লটকনগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি আবারও ওই একই উপায়ে দড়ি ফিতাটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে দড়ি ফিতাটাকে এখানে আপনাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে আটকে নিতে হবে এবং এখানে আমি নিচের দিক থেকে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর আমাদের এরকম হবে। এখন আমি এভাবে করে অল্টার করে দিচ্ছি। তো এখানে আমাদের 2টা কাপড়ের ফুল তৈরি হয়ে গেছে। সেম প্রসেসে এখানে আমি উল্টা সাইড করে এভাবে করে কাপড়টাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই বসানোর পর এখন আমাদের উল্টো সাইড করে দিতে হবে। তো অল্টার করে দিলেই খুবই সহজ উপায়ে এখানে আপনাদের লটকনটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমাদের সেম প্রসেসে এখানে আমি আরেক পার্ট কাপড় নিয়ে নিয়েছি। আরেক পার্ট কাপড়কে এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে ফোল্ড করে দিয়ে খোলা সাইড থেকে সেলাই বসিয়ে দিচ্ছি এবং এখানে আপনাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই দেওয়ার পর এক্সট্রা অংশগুলো কাট করে দিচ্ছি এবং কাট করার পর আমাদের এরকম হবে। তো এখানে আমি খুবই সহজ উপায়ে এই লটকনগুলো তৈরি করে নিয়েছি এবং এখানে আমি এই জাম্পস্যুটের জন্য এই লটকনগুলো তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অলরেডি একটা লিংক এসে গেছে। এই লিংকে ক্লিক করলে আপনারা ফুল ভিডিওটা দেখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।